নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। গ্যাসের চুলায় মাটির যে কোনো পাত্রে তৈরি করে ফেলুন এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা। তার জন্য আমি এখানে মিক্সচারের জার নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি ভেজা চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। 2 কাপ চালের গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ উষ্ণ গরম জল, তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর খুব ভালো করে 2 মিনিট পর্যন্ত এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাটারটা উপর থেকে ছাড়লে ঠিক এরকম হওয়া চাই। যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে জলের পরিমাণটা কম বেশি হতে পারে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো হাফ চামচ আমি এখানে অ্যাড করলাম। বেকিং পাউডারটা দিলে কিন্তু পারফেক্টভাবে পিঠেগুলো ফুলে উঠবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তারপরে আবারও 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা চাই ব্যাটারের। এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টের জন্য। শুকনো চালের গুঁড়ো হলে একটুখানি কম বেশি লাগতে পারে জলের পরিমাণ। এখন গ্যাসের বসিয়ে দিয়েছি একটি মাটির পাত্র। আপনারা চাইলে পিঠের ছাঁচগুলোও নিতে পারেন, আমার কাছে নেই তাই আমি এই মাটির পাত্রটাই তৈরি করছি। ভালো করে গরম করে নিয়েছি, তারপরে রিফাইন্ড তেল একটুখানি ব্রাশ করে নিলাম যাতে পিঠেটা খুব সহজে উঠে আসে। এবার ব্যাটারটা দেওয়ার পর 2 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠেটাকে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর জালিদার পিঠে তৈরি হয়ে গেছে। একটা পিঠে না, সমস্ত পিঠেই দেখতে পাবেন খুব সুন্দর এরকম জালিদার ফুলকো ফুলকো তৈরি হবে। দেখুন কতটা সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে। একটি পিঠে তুলে নেওয়ার পর আবারও একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই পিঠাগুলো কিন্তু দুধের ভিতরে ভিজিয়েও আপনারা খেতে পারেন, আবার এরকমভাবেও কিন্তু পিঠাটা খুবই সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাইতে রাখবেন না, তাহলে পিঠাটা কিন্তু কোনোভাবেই ফোলাতে পারবেন না। একদম বিনা ঝামেলায় যে কোনো মাটির পাত্রে এরকমভাবেই কিন্তু আপনারা ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে ফেলতে পারেন। আবার যদি এরকম মাটির পাত্র না থাকে তাহলে লোহার যদি মোটা কড়াই থাকে, কড়াইয়ের ভিতরেও কিন্তু পিঠা তৈরি করা যেতে পারে। এই পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। তো আপনারাও বাড়িতে তৈরি করুন আর এনজয় করুন ফ্যামিলির সঙ্গে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি আরও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।